মাসেই প্রথম বাবাকে বাড়িতে একা রেখে কোথায় যাচ্ছি আমি, চলো আজ ভিডিওটাকে স্টার্ট করা যাক। হ্যালো গাইস, সবাইকে ফ্যামিলির ছোট মোটো মিনি ব্লগে ওয়েলকাম। দেখো স্নান সেরে চলে এসেছি, আর আজকের প্রায় 6 মাস পর আমি বাড়ি থেকে কোথাও যাব। হ্যাঁ, ভিডিও বানাতে এদিক ওদিক যাই, কিন্তু সেই দিনকারই বাড়িতে চলে আসি। কিন্তু এটা হয়তো এই 6 মাসে প্রথমবার হবে যেখানে আমি বাবাকে একা বাড়িতে রেখে আমি যাব, তাও 1-2 দিনের জন্য। সকালবেলা সমস্ত কাজ সেরে বাড়িতে বাবার খাওয়ার দাওয়ার রেডি করে আমি এবার বেরোবো, কিন্তু দেখা হয়ে গেছিলো তার মধ্যে কিছু ছোটো মোটো সাবস্ক্রাইবার্সদের সাথে। আর হ্যাঁ, আজকের আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ এখন যা ওয়েদার, সকালে বৃষ্টি না হলেও রাতে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই বৃষ্টির মুখে পড়লে পরে আমার আবার হাঁচি, অ্যালার্জি, সর্দি কাশি সব কিছু হয়ে যাবে। বাবা এই দুদিনে কি খাবে না খাবে তার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলতেই যাচ্ছি, কোথায় যাচ্ছি হচ্ছে বনগাঁয় সৌমির জন্মদিনে। আগে মা থাকাকালীন আমি 15 দিন ঘরে থাকতাম আর 15 দিন বাইরে, কারণ যেহেতু ভিডিওর পারপাসে এদিক ওদিক থাকতে হতো। আর এখন 6 মাসে আমি ঘর থেকেই কোথাও যাইনি, আর গেলেও সেই দিনকারই ফিরে এসেছি। এই ফার্স্ট টাইম আমি বনগাঁতে যাচ্ছি, আর বনগাঁতে যেহেতু দিনের দিন ফেরা যাবে না, যেহেতু ওর বার্থডেটা পরের দিন, তাই আমি সেই দিনকার ফিরতে পারবো না। রাস্তায় এক জায়গায় না দেখেছিলাম সুইট কর্ন, এবার সেটা দেখে দাঁড়িয়ে পড়েছি। আমাকে প্রথমের মা ফোন করে বলেছিল কোথাও দাঁড়াবে না, বাড়ির ওদিকে অনেক বৃষ্টি হচ্ছে। যেই সুইট কর্ন খেতে দাঁড়িয়েছি, কি জমজমিয়ে বৃষ্টি। যাই হোক, কাকিমা রেনকোটগুলো প্যাক করে দিয়েছিল বলে বাঁচোয়া। আর এই করেই আমরা বনগাঁ পৌঁছে গেছি তখন প্রায় 8টা। নেক্সট ব্লগে দেখাবো যে আমরা কি কি করলাম ওইখানে।